নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। এক্সিকিউটিভ পার্সোনাল পোস্টে একাধিক নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গে। 7/4/2026 থেকে 6/5/2026 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। টাইমও দেওয়া হয়েছে, যেটা 11টা থেকে 6/5/26 11টা 59 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, তা আবার অনলাইন প্রসেসে। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওটি থেকে দেখো এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। এক্সিকিউটিভ পার্সোনাল রেগুলার স্কেল পে হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। খুবই একটা ভালো চাকরি, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করে চাকরিটি পেয়ে যেতে পারো। চলো দেখে নেওয়া যাক যে সমস্ত পোস্ট আছে। দেখতে পাচ্ছ অনেক পোস্ট আছে, কিন্তু এখানে 14টা পোস্ট আছে অ্যাকাউন্টেন্টে। তো এইখানে যারা অ্যাকাউন্টেন্টে আবেদন করবেন তাদের যোগ্যতা ইনস্টিটিউট অফ চার্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, মানে আইসিএ, অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এর ইন্টারমিডিয়েট কোয়ালিফিকেশন হতে হবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট এইচআর এর জন্য কিন্তু দুটো পোস্ট। এখানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যোগ্যতা থাকতে হবে, সাথে কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা বাঞ্ছনীয়, মানে থাকতে হবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন দুটো ভ্যাকেন্সি রয়েছে। বিপিএ মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান, মানে এটা একই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, মানে অ্যাসিস্ট্যান্ট এইচআর এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন। চতুর্থ নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়াল সার্ভিস। এই পোস্টের জন্য সেই একই, মানে এই তিনটে পোস্টের জন্য একই শিক্ষাগত যোগ্যতা। তোমার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো, এক্সপিরিয়েন্সের কোনো কথা বলা হয়নি, একদম নীল, মানে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। এসসিদের জন্য দুটো পোস্ট, এসটিদের জন্য 6টি পোস্ট, ওবিসির জন্য দুটো পোস্ট, ইডব্লিউএসির জন্য দুটো পোস্ট, আনরিজার্ভের জন্য 12টা পোস্ট। এইবার বেতনের কথা। সমস্ত চাকরির ক্ষেত্রে 28 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। 27,710 টাকা থেকে শুরু করে 53,590 টাকা থাকবে বেতন স্কেল। সরকারি মধ্যে যেরকম বয়সের ছাড় থাকে, এখানেও ছাড় থাকবে। রিল্যাক্সেশন বয়সের 5 বছর এসসি/এসটিদের, 3 বছর ওবিসিদের জন্য। এবার এখানে যে বিষয়টা সেটা হলো কিভাবে আবেদন করা হয়, মানে সিলেকশন মোড প্রথমে আলোচনা করব, মানে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। বিজ্ঞাপনে উল্লেখিত যোগ্যতার মানদণ্ড পূরণকারী প্রাথমিকের জন্য নির্বাচন পদ্ধতিতে হবে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, মানে সিবিটি টেস্ট হবে। প্রয়োজনীয় কর্তৃপক্ষের বিবেচনাক্রমে নির্বাচনের এই পদ্ধতির পরিবর্তন করা যেতে পারে, মানে সিবিটি টেস্ট হবে কি হবে না সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করার কাজটি পরীক্ষা তালিকার আগেই সম্পর্ক করা হবে, মানে যেদিন পরীক্ষা হবে তার আগেই কিন্তু কমিউনিকেশন করা হবে আপনাদের সাথে, যারা যারা আবেদন করবে। এই তালিকা প্রণয়নের ভিত্তি হবে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় প্রার্থীর দেওয়া তথ্য, ঘোষণাপত্র এবং সহায়ক নথিপত্রের পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই। তাই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার আগে প্রার্থীকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন নিজের দায়িত্বে নিশ্চিত হয়ে নেন যে বিজ্ঞাপন উল্লিখিত পদের বিপরীত প্রয়োজনীয় সমস্ত যোগ্যতার মানদণ্ড দ্বারা পূরণ করছে এবং তাদের দাবির সমর্থনে প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র তাদের কাছে রয়েছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাক পাওয়া প্রার্থীদের তালিকা, সেই সাথে পরীক্ষার তারিখ, সময়, স্থান সম্পর্কিত তথ্য একটি প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডের আদলে প্রার্থী নিবন্ধন পোর্টালে আপলোড করা হবে, মানে যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এই একই তথ্য যোগ্য প্রার্থীদের তাদের নিবন্ধিত ইমেল আইডির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, মানে তোমাদের আর ওয়েবসাইটে যেতে হবে না, ইমেল আইডিতে তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ডের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র, যা তারা অনলাইনে আবেদনপত্রে উল্লেখ করেছে। এছাড়া প্রার্থী নিবন্ধন পোর্টালে নিজেদের লগ ইন তথ্য ব্যবহার করে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন, মানে তারা চাইলে লগ ইন করেও ডাউনলোড করতে পারবেন। এইভাবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবিসিওএন এর ওয়েবসাইটে আপলোড করা হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীদের রিপোর্ট করা তারিখ, প্রয়োজনীয় নথিপত্র এবং ডাক্তারি পরীক্ষা, মেডিকেল এক্সামিনেশনের বিস্তারিত তথ্য শুধুমাত্র তাদেরই নিবন্ধিত ইমেল আইডির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মানে মেডিকেল এক্সামিনেশন যারা পাস করে যাবে সিবিতে, তাদের কিন্তু আবার ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার পরীক্ষার কাঠামোটা বলি। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কাঠামো, যার অন্তর্ভুক্ত রয়েছে বিভাগের সংখ্যা, প্রতি বিভাগে প্রশ্নের সংখ্যা, পরীক্ষার সময়সীমা এবং নম্বর বিভাজন পদ্ধতি। প্রতি প্রশ্নের মান ও নেগেটিভ মার্কিং থাকছে, সহ অন্যান্য প্রয়োজনীয় বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হলো। এগুলো হলো, প্রশ্নপত্রটি দ্বিভাষিক হবে, মানে ভাষায় হবে ইংরেজি এবং হিন্দিতে, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য
0.25 নম্বর নেগেটিভ মার্কিং হিসেবে কাটা হবে, মানে 4টায় কাটা হলে এক নম্বর ভুল। পরীক্ষার মোট সময়সীমা 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। এবার দেখতে পাচ্ছ এখানে কি কি কোশ্চেন থাকতে পারে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে। এখানে কিন্তু সিলেবাসটা রয়েছে। টোটাল মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে প্রতিটি পোস্টের জন্য। যাতায়াত ভাড়া দেওয়া হবে না, যারা আবেদন করবেন, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে যে 875 টাকা লাগবে আবেদন করার জন্য, সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই একটা ভালো চাকরি রয়েছে। এই চাকরির যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু আমি বলে দিয়েছি, যে 4/4/2026 থেকে 6/5/2026 পর্যন্ত চলবে।